Hello friends, welcome back to our another new vlog of Assam tour part 3 and the first part of Kaziranga. আমরা কামাখ্যা থেকে বেরিয়েছি আজকে সকাল 6:30-7টা নাগাদ ওখান থেকে বেরিয়ে এসেছি। এখন গাড়িতে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ঢুকে গেছে। কালকে এখানেই পুরো আমরা অনেক সকালে বেরিয়েছিলাম আর সেরকম কিছু খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছিল বহুত, তাই লাঞ্চ করতে চলে এলাম। লাঞ্চ সেরে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। Assam is famous for Assam tea, we know that, and Assamer chai bagan. কোন জিনিসটা দেখি 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 কোনটা? এই যে হ্যাঁ, এই কচি কচি পাতাগুলোই না তুলিস না, বলবে না এই জানা চার পাতা কি দেখছিস না তো এইগুলো তোলে দেখো সব যাচ্ছে। আমরা যাওয়ার পথে রাস্তা ধারে এই চা বাগানে নেমেছিলাম। জায়গাটা খুব সুন্দর, ছবি তুললাম। আর যাওয়ার পথে জানো আমরা অনেক জীবজন্তুর দেখা পেয়েছি, কারণ রাস্তার দুধারে বিশাল ঘন জঙ্গল ছিল, মানে রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়েই গেছে। আমরা রাস্তায় গন্ডার, হাতি, হরিণ, ময়ূর কিন্তু দেখতে পেয়েছি। আর ব্যাস আমরা পৌঁছে গেলাম আমাদের বনরাজের রিসর্টে। এসেই পুল্লু দুলুনি রাঙামাটি চিরুনি, আমরাও আমি আর মাসি সন্ধ্যেবেলা এসে দোল মারবো। এই যে বন রাজা ফুড হ্যান্ড লজিং, জায়গা भी बहुत प्यारा। আমরা সবাই একটু রেস্ট নিয়ে আমরা কিন্তু চাটা নিয়ে বসে গেলাম। আর টাইয়ের মধ্যে ছিল পনির পকোড়া আর ভেজ পকোড়া। এদের রান্না কিন্তু বেশ ভালো, মানে যতগুলো আইটেম আমরা এখানে ট্রাই করেছি প্রত্যেকটাই দারুণ। এবার বেরিয়ে পড়লাম এখানকার লোকালিটি ঘুরে দেখতে। এখানে কিন্তু অনেক রকম শপিং করার জিনিস রয়েছে, তোমরা কিন্তু চাইলে ঘুরে দেখতে পারো। আর সবাই তো জানো এখানকার মানুষরা ভীষণ হার্ডওয়ার্কিং হয়। এই যে জিনিসগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু এখানে পুরোটাই বাড়িতে বানানো হয়। আর শুধু তাই নয়, এদের ব্যবহার কিন্তু খুবই ভালো। আমরা এখানে কেনাকাটা করে নিলাম। আর তোমাদের বলে দিই, তোমরা যারা জঙ্গল ভালোবাসো তাদের জন্য কিন্তু কাজিরাঙ্গা জায়গাটা একদম আদর্শ। এখানে আমি ভাবছিলাম একটা বাড়ি কিনে থাকবো। এখানে কিন্তু মোটামুটি সবাই সন্ধে করে খেয়ে শুয়ে পড়ে, তো আমরাও ওখান থেকে খুব তাড়াতাড়ি ফিরে গেছিলাম, বেশি রাত করিনি। আর এখানে বনরাজা রিসর্টেই কিন্তু আমরা ডিনার অর্ডার করে দিয়েছিলাম। ডিনারে ছিল আমাদের মশালা ফ্রেঞ্চ ফ্রাই, মিক্স চাউমিন, মিক্সড ফ্রাইড রাইস, চিকেন কারি, চিলি পনির আর রুটি। আর তোমাদের বলে দিই বনরাজা রিসর্টটা কিন্তু যথেষ্ট সুন্দর। আর কিন্তু অ্যাডভেঞ্চার যারা পছন্দ করে এই রিসর্টটা কিন্তু তাদের জন্য একদম পারফেক্ট, কারণ জঙ্গলের অনেকটা ভেতরেই কিন্তু এই রিসর্টটা, আশেপাশে কোনো লোকালিটি নেই। অ্যাভারেজ হোটেল রিসর্ট কিন্তু এই রিসর্টটার অনেকটাই আগে। আর আমরা যখন বিকেলে ঘুরতে বেরিয়েছিলাম তখন কিন্তু এই রিসর্টের ম্যানেজার আমাদের বলে দিয়েছিল সন্ধ্যের মধ্যে রিসর্টে ফিরে আসতে। আর ডিনার করে এখানে কিন্তু রিসর্ট বন্ধ হয়ে যায়। এবারে আমরা সবাই বেরিয়ে পড়লাম ভোর উঠে হাতি সাওয়ারি করতে। গাড়ি করে যাচ্ছিলাম, সেখানে দেখতে পেয়েছিলাম। বলো আমরা এখানে সবাই মিলে বেরিয়ে পড়লাম এলিফ্যান্ট জঙ্গল সাফারিতে। আমরা এখানে বাগড়ি ওয়েস্টার্ন রেঞ্জে সাফারি করেছিলাম। পার পারসন পড়েছিল 2000 করে। এখানে কিন্তু কোনো এক্সাক্ট রাস্তা নেই, পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সাফারি চলছে, গাছপালা সব চারিদিকে ভর্তি। দারুণ মজা হচ্ছিল আর একদম পারফেক্ট অ্যাডভেঞ্চারাস প্লেস এটা। তোমরা এখানে জিপ নিয়েও জঙ্গল সাফারি করতে পারো, সেটার জন্য কিন্তু রেঞ্জ আলাদা পড়বে। ইন্ডিয়ানদের জন্য 4000 আর ফরেনারদের জন্য 7500, কিন্তু ইস্টার্ন রেঞ্জে কিন্তু 1000 করে বেশি। ইস্টার্ন আর সেন্ট্রাল পার্টে কিন্তু ইন্ডিয়ানদের জন্য এলিফ্যান্ট জঙ্গল সাফারি নেই, সেই জন্য আমরা ওয়েস্টার্ন রেঞ্জে বাগড়ির জঙ্গল সাফারি করেছিলাম। আর এই সাফারির জন্য কিন্তু আগে থেকে বুকিং করে রাখতে হবে। তোমরা এই বিষয়ে নিজেদের রিসর্টের সাথেও কথা বলতে পারো। বাকি ইনফরমেশনের জন্য আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা জাস্ট এখানের ভিউটা দেখো, কথা বলতে বলতে তো আমি হারিয়ে গেছিলাম। চারিদিকটা এত সুন্দর, কি বলবো। না জল খেতে নেমেছে। এলিফ্যান্ট সাফারি করার সময় কিন্তু জঙ্গলে অনেকের সঙ্গে দেখা হতে পারে, মানে তোমরা বুঝতেই পারছো। নদীর ধারে সব জল খেতে আসে ঘন জঙ্গলের ভেতর থেকে, কারোর ভাগ্য হয়ে যেতেই পারে বনের রাজার সঙ্গে দেখা করার। এখানে আমাদের পুচুটা দেখো জল খাচ্ছে। আর এই সাফারিতে কিন্তু অনেক রিস্কের জায়গা রয়েছে, মনে হবে যেন পড়ে যাচ্ছি, কিন্তু ওরা অনেক সাবধানে নিয়ে যায়। এখানে সিনটা দেখো জাস্ট তোমরা, জঙ্গলের মধ্যে বাড়িগুলো, কি মিষ্টি জায়গাটা।
আর এত সুন্দর ভিউ এনজয় করতে করতে টাইমের কথা খেয়ালই থাকে না যে কতক্ষণ ধরে ঘুরলাম। তো ঘুরতে ঘুরতে দেখো আমরা আমাদের রিসর্টের সামনে চলে এলাম, সবাই দাঁড়িয়েছিল আমাদের ওয়েট করছিল। আমি কিন্তু দুবার ঘুরেছি, একবার কিন্তু মায়েদের সঙ্গে ঘুরেছি, একবার বাবাদের সাথে ঘুরেছি। আমাদের দুটো হাতি ছিল, একটার নাম ছিল ডালিম আর একটার নাম ছিল ধনা। আর এইখান দিয়ে হচ্ছে আমরা উঠেছিলাম, আবার এইখান দিয়েই হচ্ছে আমরা নামছি। দেখো হাতিটা কিন্তু নিচে নেমে গেল, মানে ওদের কিছু বলতে হয় না, ওরা কিন্তু সব বুঝে যায়। এরপর আমরা নেমে কিন্তু একটুখানি আদর করে দেবো। আমাদের অনেক সুন্দর করে ঘুরিয়েছে আমাদের পুচকুটা। শুধু তাই না, সুন্দর পোজ দিয়ে ছবিও তুলে দিয়েছে, দাঁড়াও তোমাদের দেখাই। আমাদের এলিফ্যান্ট সাফারি কমপ্লিট। এবারে আমরা ফুল ফ্যামিলি এসে এখানে চা ব্রেক নিচ্ছি। তো তারপরে কিন্তু আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে চা বাগানের ফ্যাক্টরিতে যাব। এখানেই আশেপাশে আরও অনেক জায়গায় ঘুরবো। শুধু তাই না, বিকেলের দিকে কিন্তু আমরা এখানের বিখ্যাত অসমীয়া নাচ দেখতে যাব, কাজিরাঙ্গা ন্যাশনাল অর্কিড অ্যান্ড বায়োডাইভার্সিটি পার্ক। এটার সম্বন্ধে যত ইনফরমেশন আছে তোমরা কিন্তু নেক্সট ভিডিওতে পাবে। এই ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে টিউনড উইথ আস ফর দ্য নেক্সট পার্ট। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন প্রেস করে দিও নেক্সট ভিডিওটা সব থেকে আগে পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। বাই বাই।